I0.1 একটা পুশ বাটন, যেটা হচ্ছে স্টপ পুশ বাটন। এটি প্রেস করলে মিক্সার মোটর অফ হবে এখান থেকে, আর মেইন মোটরটা এখান থেকে অফ হবে, বাট ব্লোয়ার ফ্যান এবং কনভেয়ার মোটর এখনো চলবে। ওকে। 20 সেকেন্ড পরে অটোমেটিক্যালি ব্লোয়ার মোটরটা এখান থেকে, ব্লোয়ার ফ্যান যেটা, ওই ব্লোয়ার ফ্যানটা অটোমেটিক্যালি অফ হবে। ওকে। এর 5 সেকেন্ড পরে কনভেয়ারটা অফ হবে। ঠিক আছে। এই প্রবলেমটা কি বুঝতে পেরেছেন আমরা কি করতে যাচ্ছি এখন? হোয়াট উই আর গোয়িং টু ডু, একটা স্টার্ট পুশ বাটন I0.0, এটা প্রেস করলে মেশিনটা চালু হবে, মেইন মোটর। তারপরে সাথে সাথে আমরা একটা টাইমার চালু করে দিব, যেটা 5 সেকেন্ডের জন্য। 5 সেকেন্ড পরে কি হবে, একটা কনভেয়ার মোটর চালু হবে। ওকে। মেশিনটা যখন চালু হবে, চালু হওয়ার কিছুক্ষণ পর কনভেয়ার মোটরটা চালু হবে। তারও 10 সেকেন্ড পর কি হবে, ব্লোয়ার ফ্যান এবং মিক্সার মোটর দুইটা একই সাথে অন হবে। ওকে। তার মানে কয়টা হলো, মেইন মোটর, কনভেয়ার মোটর, ব্লোয়ার ফ্যান, মিক্সার, চারটা আউটপুট টোটাল, তাই না? এখন আমি I0.1, এইটা স্টপ পুশ বাটন, এই বাটনটা প্রেস করব। এই বাটনটা প্রেস করলে কি হবে, মিক্সার মোটরটা এবং মেইন মোটর, মিক্সার মোটর এবং মেইন মোটর দুইটা অফ হবে। তারও 20 সেকেন্ড পরে ব্লোয়ার ফ্যানটা অফ হবে। তারও 5 সেকেন্ড পরে কনভেয়ার মোটরটা অফ হবে। ওকে, সো এটা আমরা এখন ইমপ্লিমেন্ট করব। ওকে, লেটস স্টার্ট। এটা বুঝা গেছে প্রবলেমটা আমরা কিভাবে করব, এখন আমি দেখাচ্ছি। ওকে। এটা হচ্ছে ফুল প্রোগ্রামটা, যেটা অলরেডি আমরা করেছি। হুম। প্রথমে নেটওয়ার্ক ওয়ানে আসা যাক। নেটওয়ার্ক ওয়ান, এখানে স্টার্ট পুশ বাটন I0.0, এটা দিয়ে আমি একটা মেইন মোটর অন করলাম। স্টপ পুশ বাটনটা আমি এনসি তে কানেক্ট দিয়ে দিলাম। ওকে, এটা ল্যাচ করে দিলাম। ওকে। তার মানে স্টার্ট পুশ বাটন প্রেস করলাম, মেইন মোটর অন হইলো। সাথে সাথে আমাকে কি করতে হবে, একটা 5 সেকেন্ডের একটা টাইমার অন করতে হবে, তাই না? মেইন মোটর অন হইলো। এই যে মেইন মোটর অন হইলো, মেইন মোটর কি করবে, এটা ক্লোজ করবে নেটওয়ার্ক টুতে, তাই না? নেটওয়ার্ক টুতে যখন মেইন মোটরটা চালু হবে, এটা ক্লোজ হবে। এই যে দেখেন, সেম কন্ট্যাক্ট Q0.0 মেইন মোটরে। এটা যখন অন হবে Q0.0, এটা এই কন্ট্যাক্টটা ক্লোজ হবে, ফলে এই T37 আমি একটা টাইমার চালাবো, যেটা হচ্ছে 100 মিলি সেকেন্ডের একটা টাইমার নিলাম। 5 সেকেন্ডের জন্য যদি আমি টাইমারটা নিই, তাহলে পিটিতে আমি কত দিব, 50 লিখবো। ওকে। তার মানে মেইন, এই স্টার্ট বাটন প্রেস করলে মেইন মোটরটা চালু হওয়ার সাথে সাথে কি হবে, আহ মেইন মোটরটা চালু হওয়ার সাথে সাথে T37, এই টাইমারটা 5 সেকেন্ডের জন্য চালু হবে। ওকে। এখন নেটওয়ার্ক থ্রিতে আমরা আসবো। 5 সেকেন্ড পরে কি ঘটনা ঘটবে, 5 সেকেন্ড পরে এই যে দেখেন, T37 এর একটা এনো কন্ট্যাক্ট আমি এখানে নিয়েছি। তার মানে 5 সেকেন্ড পরে এটা ক্লোজ হবে, তাই তো? ক্লোজ হলে এদিকে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে এই এই কনভেয়ার মোটরটাকে অন করবে, তাই না? আমরা তো 5 সেকেন্ড পরে একটা কনভেয়ার মোটরটাকে অন করছিলাম, অন করতে চাইছিলাম, তাই না? এখন T40 এর একটা নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট আমি নিয়েছি, এটা পরে বলতেছি কি জন্য। ওকে। সো এটা আমি এখানে ল্যাচ করে দিলাম। এইটুক পর্যন্ত ক্লিয়ার, যে আমি এইটুকু স্টার্ট বাটন প্রেস করলাম, মেইন মোটর অন হইলো, 5 সেকেন্ডের টাইমার চালালাম, এই টাইমার দিয়ে আমি একটা কনভেয়ার মোটরকে চালু করলাম। ওকে। নেটওয়ার্ক থ্রি পর্যন্ত আমরা মোটামুটি ক্লিয়ার। এখন নেটওয়ার্ক ফোরে আসবো। ওকে। নেটওয়ার্ক ফোর, কনভেয়ার চালু হওয়ার সাথে সাথে 10 সেকেন্ডের জন্য T38 টাইমার চালু হবে। এটা একটা কনভেয়ার, নেটওয়ার্ক ফোর। কনভেয়ারটা চালু হইলে কি হবে, এর যখন এই কনভার্টটা চালু হইলো না, 5 সেকেন্ড পর দুটো চালু হইলো, কনভার্টটা চালু হওয়ার কত 10 সেকেন্ড পর একটা ব্লোয়ার ফ্যান এবং মিক্সিং মোটর চালু হবে, তাই তো? সো তাইলে আমাকে 10 সেকেন্ডের একটা টাইমার চালু করতে হবে কনভেয়ার অন হওয়ার সাথে সাথে। এই যে দেখেন, আমি সেম কন্ট্যাক্ট দিলাম Q0.1, এটার একটা এনও কন্ট্যাক্ট আমি এখানে দিয়েছি। তার মানে কনভেয়ারটা অন হওয়ার সাথে সাথে এটা ক্লোজ হবে। ক্লোজ হইলে এই T38, এই টাইমারটা, আরেকটা টাইমার আমি নিয়েছি T38, আমি এটার অ্যাড্রেস দিয়েছি। ওকে। সো এটা 100 মিলি সেকেন্ডের একটা টাইমার। এটা 10 সেকেন্ডের জন্য আমি চালু করতে চাই, সেই জন্য আমাকে কি করতে হবে, এখানে পিটিতে 100 লিখবো, প্রিসেট টাইমে আমি 100 লিখবো। ওকে। তাইলে কি হবে, 10 সেকেন্ডের টাইমারটা সাথে সাথে চালু হয়ে যাবে। ওকে। সো নেটওয়ার্ক ফোর পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। এখন 10 সেকেন্ড পরে আমি কি করতে চাই, একটা ব্লোয়ার ফ্যান অন করতে চাই এবং একটা মিক্সার মোটর অন করতে চাই। ওকে। আচ্ছা, এখন আমি নেটওয়ার্ক ফাইভে আসি। এটা হচ্ছে নেটওয়ার্ক ফাইভ। ওকে। নেটওয়ার্ক ফাইভে কি হবে, যে দেন T38 এর একটা এনো কন্ট্যাক্ট আমি নিয়েছি। তার মানে 10 সেকেন্ড পরে এই T38 এর এই কন্ট্যাক্টটা ক্লোজ হবে। ক্লোজ হইলে গিয়ে পাওয়ার এদিকে ফ্লো হবে। এটা আমি পরে বলতেছি কেন, এটা যেহেতু এনসি আছে সমস্যা নাই, পাওয়ার তো এদিকে ফ্লো হয়ে যাবে, তাই না? তার মানে 10 সেকেন্ড পরে এই ব্লোয়ার ফ্যানটাকে সে অন করে দিচ্ছে, এটাকে আমি ল্যাচ করে দিলাম। ওকে। আবার এই কি T38 এর আরেকটা ইয়ে নিলাম আমি এখানে, T38 এর
এই যে দেখেন সেম এখানেও নিলাম T30, কারণ আমি দুইটা একসাথে অন করতে চাই 10 সেকেন্ড পরে। এই জন্য T38 এর একটা এনো কন্ট্যাক্ট এখানে নিয়েছি। তার মানে 10 সেকেন্ড পরে এটা ক্লোজ হবে, ক্লোজ হইলে গিয়ে এখানে আমি একটা এনো কন্ট্যাক্ট নিয়েছি মেইন মোটরের। এটা পরে আমি বলতেছি কেন নিয়েছি। এখন তো মেইন মোটরটা এখন তো মেইন মোটরটা চালু আছে, তাই না? মেইন মোটরটা তো অন আছে, তার মানে এটা ক্লোজ, তাই না? তার মানে এটা এটা 10 সেকেন্ড পরে এটাও ক্লোজ হবে, এটা আগে থেকে ক্লোজ হয়ে আছে, তার মানে মিক্সার মোটরটা চালু হইলো। ওকে, এটা আমি মিক্সার মোটর Q0.3 তে আমি মিক্সার মোটরটা লাগাইছি। এই যে এটা আমি ল্যাচ করে দিয়েছি, ফলে মিক্সার মোটরটা অন হয়ে থাকে। ওকে, সো এইটুক পর্যন্ত তো বোঝা গেছে না? এখন নেটওয়ার্ক ওয়ানে আমি তো সবগুলা চালু করে দিলাম, মেইন মোটর চালু করলাম, কনভেয়ার মোটর চালু করলাম, ব্লোয়ার ফ্যান চালু করলাম, মিক্সার মোটর, আমার চারটা আউটপুট।